আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আর কি কথা বলবো সেটা হচ্ছে আর কি অনেক ভাইরা আর কি কমেন্টে আমাকে বলতেছে যে ভাইয়া আর কি আমি সিঙ্গাপুরে আসবো, তো কি কাজে আসবো। আজকে যেই বিষয়টা সেটা তো অবশ্যই সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী কন্টেন্ট আর কী বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকের বিষয় হচ্ছে এইটা যে রেস্টুরেন্ট ভিসা কিভাবে আসবো। সিঙ্গাপুরে তো অনেকে অনেক কাজে আসে, তো আমরা অনেকে এরকম চাই যে সিঙ্গাপুরে রেস্টুরেন্ট ভিসা আসবে, রেস্টুরেন্টে কাজ করবে, খাওয়া দাওয়ার এরকম আর কি। তো আজকে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, তো আর বেশি কথা বলবো না, তো ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল যে কথা রয়েছে, তো সিঙ্গাপুর আসতে হলে তো ফার্স্ট অফ অল এতটুকুই যে আর কি ট্রেনিং করতে হবে। তো ট্রেনিং করতে হবে, দেন তারপর হয়েছে কি আপনার ভালো একটা এজেন্সি ধরতে হবে, যে এজেন্সি ধরে আমাকে একটা ভালো একটা মানে এক কথায় ভালোরও ভালো মানে যতটা আর কি ভালো আছে, আপনার যদি আত্মীয় স্বজন থাকে এখানে, যে আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে আমি একটা এজেন্সি ধরে দেন আর কি আসতে চাইতেছি। তো আর কি এই দিকটা করতে হবে, কারণ ভালো এজেন্সি ধরতে হবে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার সাথে কথা বলবেন যে ভাই আমি একটা রেস্টুরেন্টে আসবো বা রেস্টুরেন্ট ভিসা আসবো, আমাকে একটা ভালো একটা কোম্পানিতে আর কি নেওয়ার জন্য। তো প্রথম আপনার আত্মীয় স্বজন যদি থাকে তো অবশ্যই ওনাদের আগে জানাতে হবে। তো ওনাদের বলে তো ভালো একটা এজেন্সি আগে দরকার, কারণ সিঙ্গাপুর থেকে যে এখানে ট্রেনিং করে আপনি আসবেন, তো ওইখানের দালাল আছে অনেক, যে ট্রেনিং সেন্টারে স্যার অনেক আছে দালাল সারারা, যে কইবে যে তোমারে আমি ইতে নিতে আসি যে আর কি রেস্টুরেন্ট বিষয় দেবো, তুমি আমাকে 3 লাখ বা 2.5 লাখ টাকা দাও। একদম ফাও কথা, ওরা একদম দালাল। তো ও কথা একদম বিশ্বাস করা যাবে না। তো দেন আপনি ওইখান থেকে ভিসাটা না নেওয়া অনেক বেটার। তা আপনার নিজের আলাদাভাবে যদি কোনো বন্ধু বা বিশ্বাস কোনো লোক থাকে, যে কোনো দেশেই হোক না কেন, তো আমি তো সিঙ্গাপুর নিয়ে বলতেছি, তো সিঙ্গাপুরই আর কি বলতেছি। তো আপনি যদি বিশ্বাস্ত লোক থাকে তো তাদের কাছে কথা বলে তাদের কাছে আপনি ভিসা লাগাইতে পারেন। তো আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে কথা বলে এজেন্সি নিয়ে তারপর আসতে হবে, কোনো দালালের চক্করে পড়া যাবে না। তো সিঙ্গাপুরে কথা বলে, সিঙ্গাপুরে অনেক এজেন্সি আছে, চায়না এজেন্সি, মালাই, মানে অনেক আছে এজেন্সি। তো ওদের সাথে কথা বলে আপনার যে আত্মীয় স্বজন আছে তারা কথা বলবে, দেন আপনি তারপরে আসবেন। কিন্তু তার আগে কোনো বোকামি করে তারপর আসবে না, কারণ এটা 1 টাকা 2 টাকার ব্যাপার, অনেক অনেক টাকার ব্যাপার, আপনার কেরিয়ারের একটা ব্যাপার। তো সব কিছু ভেবে চিনতে দিন তারপরে আসবেন। তো বর্তমানে আপনি বেশি সব থেকে ভালো হবে এস পাশে আসলে। আর যদি আপনার নিজের এস পাস থাকে বা আপনার আত্মীয় স্বজন কারো যদি এস পাস থাকে তাহলে তো ওকে, তাদের সমস্যা নাই। তো এস পাস থাকলে অবশ্যই আপনি আসতে পারবেন, তো এগুলো নিয়ে আর কোনো প্যারা নাই। তো আর যদি বিস্তারিত কেউ যদি কোনো কিছু কমেন্টে জানাতে চান তো অবশ্যই জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আর কোনো একটা জিনিস সব থেকে মনে রাখবেন যে দালালের খপ্পরে পড়া যাবে না। তো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল অনেক দালাল আছে, তো দালালের খপ্পরে কোনোভাবেই পড়া যাবে না। তো আমি সবসময় এতটুকুই বলবো, যদি কোনো নিজের পার্সোনাল বিশ্বস্ত লোক থাকে কোনো দেশে, বললাম যে সিঙ্গাপুরি, তো সিঙ্গাপুরে যদি লোক থাকে তাদের সাথে কথা বলে দেন আপনি আসবেন। তার আগে নিজে নিজে একা একা কারোর সাথে কথা বলবেন না, কোনো বন্ধু বান্ধব পরে সমস্যায় পড়বেন। তো এস পাশে আপনার আর কি আসা যায়। তো এস পাশে আসা গেলে তো আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, যে কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। তো রেস্টুরেন্টে আমাদের এই সিঙ্গাপুরের রেস্টুরেন্টে মনে করেন বাংলা খুব কমই আছে। তো বাংলা মোস্তফায় গেলে আর কি বাংলা রেস্টুরেন্টে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান আর এই যে আপনার মালাই, এরা বেশিরভাগ রেস্টুরেন্টে কাজ করে। তো বাংলাদেশের লোকেরা আছে কিন্তু আর কি একটু কম, এই এতটুকুই। তো আপনিও আসেন, দোয়া করি। তো যা করবেন সব কিছু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন, এতটুকুই আপনার কাছে অনুরোধ। যে কোনো দালালের খপ্পরে পড়বে না, আমি এটা সবসময় বারে বারে বলি যে দালালের খপ্পরে কোনোভাবেই পড়া যাবে না, এক কথায়। তো যা করবেন ভেবে চিন্তে করতে হবে। যদি আত্মীয় স্বজন থাকেন তাদের কাছে কথা বলে দিন আপনি আসবেন, একবার না 10 বার ভাববেন তারপরে দিন আসবেন। তো আর যদি কারো কোনো কিছু বিস্তারিত যদি জানতে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আর কি কোম্পানিতে আছে আমার এই পাশে, তো এই আমার আর কি কোম্পানি। তো এইটা পিছন সাইড, তো দেন ওই সাইডের সামনের সাইড অনেক সময় অনেক ভিডিও দেখেন আমার। তো আর বেশি কথা বাড়ানো, তো এখন ভিতরে চলে যাব। তো এখন তো মাখান টাইম চলে, তো এখন আর কি ভিতরে যাব, সবাই ওখানে আছে। তো দেন আর বেশি কথা বাড়ানো, যদি কারো কোনো কিছু বিস্তারিত জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।